মা হালিমার যা ছেলে পেলে ছিল, যা দু তিনটা ছেলে ছিল, তার শেষ আমি নবী মুস্তাফা যেই টাইমে মা হালিমার বাড়িতে যায় সেই টাইমে ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। বাম দিকের স্তনে দুধ পান করত, ডান দিকে দুধ হয়নি, কোনোদিনই বের হয়নি। কি করে হবে? স্তনটাই ছোট, দুধ বের হওয়ার মতন উপযুক্ত নাই। কিন্তু বিশ্ব নবী পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি গেলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত বাচ্চারা, আমার বুকের একটা স্তনে দুধ বার হয় কিন্তু ডান দিকের স্তনে দুধ বার হয় না, কি করে নবীকে দুধ পান করানো যাবে? ব্রাদার, ওগো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে যেমনি বাম দিকের স্তনে দুধ পান করাতে চাইলেন, নবী মুখে ঘুরিয়ে নিলেন, দুধ পান করতে চাইলেন না। একবার হলো, দুবার হলো, ওই টাইমে ল্যাকটোজিন 1 ছিল না, ল্যাকটোজিন 2 ছিল না, সুবহানাল্লাহ, কোনো পাউডার ছিল না, আমল দুধ ছিল না। ব্রাদার, আমার নবীকে কি দুধ পান করাবে? মা হালিমা চিন্তায় চিন্তিত কান্না করতে লাগলেন। ও রব্বুল আলামিন, তোমারই দাওয়া, সুবহানাল্লাহ, ছেলেদের আহার প্রত্যেক মায়েদের কাছে আছে, ওই মায়ের আহার আমরা পান করেছি, সুবহানাল্লাহ, ওই মায়ের দুধ আপনিও পান করেছেন, ওই মায়ের দুধ আমরাও পান করেছি। ওগো বাবুরা, দুনিয়ার বুকে আমার নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, আজিন্দাতিন নবী বলে দিয়েছেন, ও বাবুরা, তোমার মায়ের দুধের দেনা কোনোদিন শোধ করতে পারবে না। যদি গোটা শরীরের চামড়াকে গরু ছাড়ার মতন, গরুর চামড়া ছাড়ার মতন যদি ছাড়িয়ে ওই মায়ের পায়ের জুতো, ও মায়ের পায়ের যদি জুতো বানিয়ে দাও, তাও দুধের দেনা শোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাপ মা খেতে পায় না, আর এদিকে পীর সাহেবের জন্য হাই কোয়ালিটির খাবারের ব্যবস্থা করে। এদিকে মা ভিক্ষা করছে, কাপড় পায় না, আর ওইদিকে পীর সাহেবের টাকা দিতেই থাকে। পীর সাহেব যতদিন থাকলো মাথায় টুপি থাকলো, পীর সাহেব চলে গেল, টুপি আউট হয়ে গেল, ও গাঁজা টানতে শুরু করে দিল। এরকম লোক দুনিয়াতে আছে। ব্রাদার, মার দুধ কোনোদিন শোধ হবে না। মা হালিমাতুস সাদিয়া চিন্তায় চিন্তিত, গায়েব থেকে আওয়াজ আসে, হালিমা, তোমার ডান দিককার বুকের স্তনে নবী মুস্তাফা একবার মুখ লাগিয়ে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। যে বুকের স্তনে কোনোদিন দুধ বের হয়নি, স্তনটাও ছোট, কোনোদিন দুধ পান করতে পায়নি কোনো ছেলে, আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ আসলো, এ সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া, ওই বিশ্ব নবী জিনাকে তুমি নিয়ে গেছো, ওনাকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, আসমানকে তৈরি করা হতো না, লৌহ কলমকে বানানো হতো না, কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। ও হালিমা, ওই নবী তোমার ঘরে এসেছে, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, ওই নবীর প্রেমে আসমান তৈরি করেছেন, ওই নবীর মহব্বতে লৌহ কলমকে বানানো হয়েছে। ও হালিমা, ওই নবী মুস্তাফাকে ডান্তিকার বুকের স্তনে দুধ পান করাও, আল্লাহর তরফ থেকে তার রুজি বের হয়ে যাবে। ব্রাদার, হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নবীকে ডান্তিকার বুকের স্তনে দুধ মুখ লাগালেন, সঙ্গে সঙ্গে স্তনে দুধ বার হয়ে গেল। যেহেতু নবী মুস্তাফা যদি বাম দিকের স্তনে দুধ পান যদি করতে না, তাহলে ভাইদের হক মারা হতো। আমার নবী হক মারার জন্য আসে নাই, হক দেওয়ার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে। নবী মুস্তাফা দুধ পান করতে লাগলেন। আপনাদের এলাকাতে মেলাতে খেলাতে বাঁশের একটা দোলনা বের হয়েছে, ঝুল্লা, এই ঝুল্লাতে সব ছেলে পেলে ঝুলে। আমারও বিটি হুজুর বললো আমিও আব্বা ঝুলবো, নিয়ে এসেছি, তার লাগাবার জায়গা নেই। দুদিকে বাঁশ বেঁধে দিলাম যে কিছুদিন ঝুললো, একদিন ঝুলতে ঝুলতে বাঁশ ভেঙে পড়ে গেল, আর আমার বিটি ঝুলেই। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তো পয়গম্বরে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঝুলনা, কি বলে ঝুলনা, না কি বলে ঝুলনা না দোলনা, দোলনা ঝুলনা দুই বলে।
সুবহানাল্লাহ দোলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিবরাইল যাও যাও আমার নবী মুস্তাফার জন্য দোলনা নিয়ে যাও, আমার পয়গম্বরে আজমের জন্য দোলনা নিয়ে যাও। জান্নাত থেকে নবীর জন্য দোলনা আনা হলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে দোলনাটা দিয়ে দিল। বলো গো হালিমা, যে বাচ্চা তুমি কাবা ঘরের কাছ থেকে এনেছো, মক্কা নগরে এনেছো, আব্দুল মুত্তালিবের পোতাকে এনেছো, কুরাইশ বংশের লালকে এনেছো, আব্দুল্লাহর বেটাকে এনেছো, মা আমিনার লাগতে জিগরকে এনেছো, ও হালিমা তার জন্য আল্লাহ এই দোলনাটা দিয়েছে। দোলনা তুমি লাগিয়ে দাও। খেজুরের বাগান ছিল মা হালিমার। কিসের বাগান বললাম? খেজুরের বাগান। সুবহানাল্লাহ, খেজুরের গাছে দোলনাটা বেঁধে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা দোলনায় দুলবে ব্রাদার। হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বেচরাতে চলে গেছেন দেখতে কিভাবে সুবহানাল্লাহ চলাফেরা করতেছে। আর এইদিকে নবীর দোলনাকে মা হালিমা একবার দুলিয়ে দিলেন, একবার দুলিয়ে দিলেন। যেমনি একবার দোলনা দুলানো হয়ে গেল, মা হালিমা 2 ঘন্টা পরে এসে দেখছে এখন পর্যন্ত নবীর দোলনা দুলতে আছে ব্রাদার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা দুলছে। বাবা আপনিও দোলনায় দুলেছেন, আপনিও দুলেছেন, আপনার দোলনায় দুলেছে, কেউ কাপড়ের দোলনায় দুলেছে। দক্ষিণ 24 পরগনাতে প্রত্যেকটা বাড়িতে একটা দড়ির দোলনা লাগানো আছে ব্রাদার। আমি যাই দক্ষিণ 24 পরগনা, আমি ওই জায়গা থেকে প্রত্যেকটা মহিলারা কোনো কাজ থাকবে না, দোলনা বসে খালি দোল দেবে ব্রাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দোলনা জান্নাতে আসলো। বিশ্ব নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোলনাতে সুবহানাল্লাহ বলতে ছেড়ে দিল। মা হালিমা দেখতেছে আমার নবী মুস্তাফার আঙ্গুল মোবারক যেন আকাশের দিকে উঠে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনাতে যখন বাচ্চা দোলে আকাশের দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। আমার নবী মুস্তাফা দোলনাতে যখন দুলছিলেন আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং দোলনাতে দুলতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোলনাতে, এই বাবু এদিকে ধ্যান দাও, শোনাবো এদিকে ধ্যান দেন। যে দোলনাতে দোলছেন দেখছেন নবীর আঙ্গুল আকাশের দিকে উঠে আছে। অনেক মায়েরা দোলনাতে বেলুন টেঙে দেয় লাল রঙের, ছেলেটা দেখবে। আর বাচ্চা ছেলেদের পছন্দনীয় জিনিস হলো লাল কালার। আগুন দিলে আগুনে হাত দিবে, বেলুন দিলে বেলুনে হাত দিবে, হ্যাঁ এরকম দেবে ব্রাদার। নবী মুস্তাফা দোলনার দিকে তাকাচ্ছে আর আকাশের নক্ষত্র তারা দিকে সুবহানাল্লাহ। যখন নবী মুস্তাফা ডান দিকে আঙ্গুল করছেন আকাশের নক্ষত্র তারা ডান দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বাম দিকে আঙ্গুল করছে আকাশের নক্ষত্র তারা বাম দিকে চলে যাচ্ছে। নবী মুস্তাফা আঙ্গুল যখন পায়ের দিকে করছে আকাশের নক্ষত্র তারা পায়ের দিকে চলে যাচ্ছে। নবী মুস্তাফা আঙ্গুল মোবারক যদি মাথার দিকে চলছেন তো সুবহানাল্লাহ নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে আসমানের নক্ষত্র তারা পায়ের মাথার দিকে চলে যাচ্ছে। আর যেমনি চলে যাচ্ছে সুবহানাল্লাহ বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আলা হযরত বলতেন চাঁদ झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का बिरादरान मिल्लत इस्लामिया। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোলনার ভিতরে আঙ্গুল যে দিকে যায় আকাশের নক্ষত্র তারা সেই দিকে যায়। আর ওই দিকে চিন্তিত হয়ে গেল বাবা আপনার যে জন্য দোলনাতে বেলুন টেঙে রাখা হয় মা টেঙে দেয় যেন ছেলে খেলাধুলা করে। কিন্তু আমার আল্লাহ বলেন জিবরাইল আকাশের নক্ষত্র তারা কামে লাগিয়ে রেখেছে একমাত্র নবীর খেলনার জন্য লাগিয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। बिरादरान मिल्लत इस्लामिया अब इस वाक़या के ऊपर जब आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रज़ा खान फज़ल बरेलवी अलैहि रहमत रिज़वान की जब नजर पड़ी तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हज़रत इरशाद फरमाते हैं कि चांद झुक जाता जिधर उंगली उठाते बाहर में, चांद झुक जाता जिधर उंगली उठाते बाहर में,
क्या ये चलता था इशारों पर खिलौना नूर का, क्या ये चलता था इशारों पर खिलौना नूर का। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। हबीबी या रसूल अल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का, नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का। हजरते मेरे लिए अच्छा अल्हम्दुलिल्लाह, मैं तो कहीं लेता नहीं हूँ लेकिन आप कह रहे हैं तो ले लेता हूँ, अपने किसी बच्चे को दे दूंगा नजराना। अच्छा मेरे लिए नजराना है। सुभान अल्लाह, हर जगह हमको नजराना मिलता है लेकिन नजराना हम बहुत कम लेते हैं। नजराना शौक दिए हैं, लेंगे फिर हम दे देंगे अपने तरफ से, मोहब्बत से देंगे, लेंगे। हम कहीं नहीं लेते हैं क्योंकि अल्लाह ने तो नवाजा है और आप लोग शौक से दे रहे हैं। आप सुन्नत अदा करें, जे दिलो से सुन्नत अदा करें। কে বলছিলেন না যে গজল পড়া, মুফতি সাহেব বলছিলেন মনে হয়, কে বলছিলেন গজল পড়া সাহাবীদের সুন্নাত, আর গজল শুনে টাকা দেওয়া নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জালসা খুব মানাতো নাই নওজওয়ান বাবুরা যদি না থাকে, আর এইদিকে হেলমেট মালা না থাকে তাহলে জালসা হাই কোয়ালিটি হতো না। আরে জালসা ক্যান্সেল কেন হবে? নওজওয়ানরা যত আছে কমিটির লোক, হ্যাঁ সুবহানাল্লাহ, রহিম বাবু দেখতে পেয়েছেন না কোন দিকে আছে, টাকা পয়সা নিয়ে আসে না, রবিউল ভাই তো দিল, সেদাউল ভাই সেদাউল ভাই সব এক এক করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আছে, জীবন বেদ লম্বা আছে। আর আমি তো ধরেন এমন বক্তা, মুরব্বী বক্তা হতে পারি কিন্তু 5-6 ঘন্টা চালিয়ে দিয়ে কিছু বুঝতে পারি, কিন্তু ভাববেন না যে চালাবো 200 সময় প্রোগ্রাম শেষ হবে। কত বাজে? 12:50, হ্যাঁ 12:50, 1টা বাজলো, 1:30টার মধ্যে 2টার মধ্যে একবার কমপ্লিট সালাম কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। এটা নিয়ম করাই আছে আগে থেকে। নিয়ত করেছিলাম 1টা, কিন্তু এদিকে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল বলে একটু বাড়িয়ে করে দিলাম 2টা। আর 2টো বেজে গেলে আপনারা ঘুমাতে পারবেন, মায়েরা সবাই বলে ভিডিও বানতে পারবেন, আর অন্যান্য কাজ আছে, মসজিদ উঠা টুটা করে দিতেও হবে, সব কাজ করতে হবে। সুবহানাল্লাহ। বিড়ি বাঁধা যায় না না যায়? বিড়ি যে মহিলারা বাঁধছে এটা যায় না না যায়, যে একটা মশলা দিব। যদি মহিলারা 100 করে টাকা যদি 12 রবিউল আউয়ালের সাদকাতে 30 জন ব্যক্তি 100 করে টাকা যদি দেন তাহলে আমি বলে দেব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলেমার বাড়িতে ছিলেন, 1 বছর থাকলেন, 1.5 বছর থাকলেন, 2 বছর থাকলেন। সবাই যাচ্ছে দেখতে আপনার পোতাকে, আপনার নাতিকে, আপনার ছেলেকে। মেয়ে মানুষ বাপ মায়ের নামে, মাশাআল্লাহ, একজন মেয়ে মানুষ বাপ মায়ের নামে দোয়া কয়েকজন দিয়ে আল্লাহর উপরে তার দান জানা কবুল করে। বরাদ একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন তোমার বান্দি নবীর উম্মতিয়া 500 টাকা দিয়েছে বাপ মায়ের নামে। মালাগো আর কি কাউরি বাপ মা মরেনি, 2 জনের খালি টাকা পেলাম 500 টাকা। রব্বুল আলামিন যদি না মরেছে তো তার হায়াতের বরকতের জন্য আল্লাহ তাদেরকে, মহিলাদেরকে তুমি হেদায়েত দাও, 200 100 500 করে টাকা দান করে রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে আল্লাহ তার বাপ মাকে তুমি জান্নাতের বাগানে বসার তুমি তৌফিক দান করে দিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, নবী মুস্তাফা এবার যাচ্ছেন কোথায়?
থাকলেন কম বেশি 2 বছর মা হালিমার বাড়িতে থাকলেন। নবী মুস্তাফার বয়স হলো 3, মা আমিনার বাড়িতে থাকলেন 4 হলো, 5 হলো। নবী মুস্তাফার 5 বছর বয়সে দেখেন ওয়াসনাবি টানছি কেমন করে। 5 বছর যখন নবী মুস্তাফার বয়স হলো তখন সুবহানাল্লাহ 5 থেকে 6 বছরে মা মারা গেল। মা ইন্তেকাল করার পর 7 বছর বয়স হলো। 7 বছরে নবী মুস্তাফা গেল চাচার কাছে, আবু তালিবের কাছে। থাকতে লাগলো 25 বছর পর্যন্ত নবী মুস্তাফা চাচার কাছে থাকলো। চাচা আবু তালিব যখন নবী মুস্তাফার বয়স হয়ে গেল প্রায় 30-32, চাচা মারা গেল। নবী মুস্তাফা তানহা হয়ে গেলেন ব্রাদার। অন্যান্য চাচা যারা ছিল নবীর দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। হয়ে গেল বয়স 40 এর পর সুবহানাল্লাহ এক এক করে চাচা মারা গেল, কিন্তু আবু তালিব কিন্তু বেঁচে ছিল ব্রাদার। নবী মুস্তাফা যখন প্রচার করতে শুরু করলেন, ইসলাম ওপেন ভাবে প্রচার করতে শুরু করলেন, চাচা আবু তালিবকে বলল, চাচা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আবু জেহেল তুমিও করে নাও, উতবা তুমিও করে নাও, উতাইবা তুমিও করে নাও। আহলে বংশকে আগে খবর দিলেন, এ আমার বংশের লোক, তুমি যে বুত পূজা করতেছো এই বুত পূজা করা চলবে না, ধর্ম তুমি পরিবর্তন করো। তুমি সুবহানাল্লাহ যে আগুন পূজা করতেছো আগুন পূজাকে বন্ধ করে দাও। মা জননীরা আজকে এই নবী মুস্তাফার মাহফিলে বসে আছেন, ধর্ম চেঞ্জ করো। করতে করতে সুবহানাল্লাহ নবী মুস্তাফা ইসলাম ধর্ম প্রচার করতে করতে নবীর বয়স হয়ে গেল সুবহানাল্লাহ 25, আর মা খাদিজাতুল কুবরার বয়স হয়ে গেল 40। আচ্ছা 40 বছরের বয়স হলে মহিলা কেউ ছেলে দিতে পারে, কেউ সন্তান হয়? আমার তো মনে হয় না। কিন্তু মা খাদিজাতুল কুবরার সুবহানাল্লাহ সন্তান হলো, বেটা বেটি সব হলো। ওই মা খাদিজারই বেটির নাম হলো মা ফাতেমা। একজন 100 করে 200 টাকা দিল, সুবহানাল্লাহ দেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া মায়েদের কাছে টাকা তো দূরের কথা, স্বামীকে কুকরি করে দেয়, দুমড়ে দেয়। টাকা তো দূরের কথা, টাকা তো দুমড়াবে। স্বামীকে দুমড়ে দেয় তো টাকা তো দুমড়াবে ব্রাদার। এটাই কিন্তু মায়েদের সম্মান বেশি বড়। যুবক মেয়েদের আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ। মা রাগ করবেন না, আপনাদের সম্মানে এবার আমি বলবো মা ফাতেমা মা খাদিজার বেটি। নবীর বিয়ে হলো, নবীর বিয়ে হওয়ার পরে পরে সম্পত্তিওয়ালী ঘরে নবী মুস্তাফার বিয়ে হলো। মা খাদিজাতুল কুবরা সৌদি আরবের বুকে যত বিজনেসম্যান লোক ছিল, যদি 6টা ধনী ব্যক্তি ছিল তার মধ্যে একজন উনি ছিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা যখন নবীকে বিয়ে করলেন, নবীকে বিয়ে করার পরে পরে মক্কাবাসীরা ধনী ব্যক্তিরা বড় লোকরা বলল, ও খাদিজা শুনো শুনো, গরিবকে বিয়ে করেছো, একজন তুমি ইতিমকে বিয়ে করেছো, একজন তুমি মিসকিনকে বিয়ে করেছো। তার নজরে নবীকে কথা বলতে লাগলো, একজন বেকার লোককে বিয়ে করেছো যে তোমাকে ভালো খেতে দিতে পারবে না, ভালো তোমাকে পোশাক দিতে পারবে না, ভালো জায়গায় তোমাকে ঘোরাতে পারবে না। মা খাদিজা দিনের বেলায় এই কথা শুনে রাতের বেলায় কান্না করতে লাগলো। বিশ্বনবী বলে, পয়গম্বরে আজম বলেন, খাদিজা গো তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদো, কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে হুজুর আপনাকে বিয়ে করলাম, যেদিন থেকে সেদিন থেকে বাদশার লোক, বাদশার বেটা, বাদশার ছেলে পিলে, সৌদি আরবের বড় লোকরা তারা বলছে বিয়ে করলে তার জায়গা পেরে না, গরিবকে বিয়ে করলে যে তোমাকে খেতে দিতে পারবে না ভালো করে, পোশাক দিতে পারবে না ভালো করে, আমাকে খুব মানে কয়েকটা জায়গা থেকে বঞ্চিত করছে, আর আমাকে কয়েক জায়গাতে লজ্জিত করছে। বিশ্বনবী বললেন তাহলে কি করতে হবে? বলে হুজুর একটা কথা বলবো। বলে আমার যত সম্পত্তি আছে সব আপনার নামে করে দেন, তাহলে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন। কে বললেন? মহিলা বলল, বিবি বলল স্বামীকে, স্বামী তো আপনি গরিব আর আমি ধনী ব্যক্তি, আমার যত সম্পত্তি আছে স্বামী আপনার নামে করেলেন, কাল থেকে আপনাকে ধনী ব্যক্তি বলতে লাগবে। কিন্তু আমার বিশ্বনবী বললেন না না, আমার নামে মুস্তাফা বললেন আমি গরিব, গরিবের ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে, গরিবের ঘরে ইসলাম টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে ভাই, গরিবের ঘরে টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান যেন কবুল করে। আজকে যে জালসা করছেন না, যে জালসা করছেন আপনারা, এই জালসা করার টাইমে অনেক লোক বলবে যারা মেরে ফেলেছে, অনেক লোক বলবে এদের লাভ আছে, অনেক লোক বলবে এদের লাভ না হলে জালসা করে।
অনেক লোক বলবে যে খেয়ে নিচ্ছে, এরকম বলবে লোক, কিন্তু না, দিন ইসলাম প্রচার হয়েছে গরিবের ঘর থেকে, আর দিন ইসলাম টিকে থাকবে গরিবের ঘরে। জোরে বলো সুবহানাল্লাহ। মুফতি সাহেব স্টেজে বসে থাকলে আমার খুব ওজন করে কথা বলতে হয় না, রাত দিন মোতালা করতে থাকতে, আমাদের তো বহুত পুরাতন মোতালা, তো তাও মোতালা করতে থাকে। কিন্তু আলিপুরের স্টেজে, আলিপুর ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে বক্তব্য রাখা তো খুব যেমন তেমন নয়। স্টেজের উপরে যখন মুফতি সাহেব বসে থাকবে তা আমাদের জানো দূর করবে, আমরা তো দূরের কথা, অনেক বক্তাদের জান আপ ডাউন করে, কোন জায়গাতে তওবা পড়াবে, কোন জায়গাতে মিস্টেক হবে, কোন জায়গা ভুল হবে। আমি খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখি, যদি স্টেজে না থাকে কেউ তখন একা টুকরো এদিকে হয়ে যায়, কিন্তু হালিমা রে, আমিনা রে, হ্যাঁ এসব বলা চলবে না, রে বে বলা চলবে না, এ কথা আমাদেরই হবে না, আমি কোনোদিন পারবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, যে স্বামী গো আপনি গরিব হলেন তো কি হলো, আমি তো ধনী ব্যক্তি, আমার টাকা পয়সা আপনি নিয়ে নেন, আপনি বড় লোক হয়ে যাবেন। নবী বলতেছেন না খাদিজাতুল কুবরা, শোনো শোনো, তোমার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, সব তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি যেভাবে গরিব আছি তুমিও ওইভাবে গরিব থাকো। ব্রাদার, দো রঙ্গি ছোড় দে, এক রঙ हो जा, सरासर मोम हो जा, या तो संग हो जा। ए उम्मुल मुमिनिन খাদিজাতুল কুবরা, তোমার যত সম্পত্তি আছে তুমি দান করে দাও, কোন জায়গায় মসজিদ বানিয়ে দাও, কোন জায়গায় বাবুল ইলম বানিয়ে দাও, কোন জায়গায় গরিবকে দিয়ে দাও, কোন জায়গায় ইতিমকে দিয়ে দাও, কোন জায়গায় মিসকিনকে দান করে দাও, তুমি সবকে দান করে দাও, তুমিও গরিব হয়ে যাও, আমিও গরিব। তোমাকে আর কেউ ধনী ব্যক্তি বলবে না, তোমাকে বলবে গরিবের সাথে বিয়ে হয়ে যাও। মা খাদিজা বলে হুজুর, আমি যদি দান করে দেই তার পরিবর্তনে আল্লাহ কি দিবে না? আমার নবী জান্নাতের মালিক, আমার নবী বলে দিলেন ও খাদিজাতুল কুবরা, তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী জান্নাতের মালিক কিনা? নবী জান্নাতের মালিক কিনা? নবী জান্নাতের মালিক কিনা? বলেন হ্যাঁ, নবী জান্নাতের মালিক। দলিল দেব আপনাকে, দলিল শুনবেন? একবার হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ, और जोर से बोलो सुभान अल्लाह। इंशाअल्लाह ताला আপনার दिल खुश हो जाए, आप झूमने लगोगे और मचलने लगोगे और कहने पर मजबूर हो जाओगे मेरा नबी मुस्तफा, मेरा नबी मुस्तफा पैगंबर आदम सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत के मालिक हैं। हमारे नबी ने सुभान अल्लाह जन्नत को, अल्लाह ने जन्नत के मालिक नबी को बनाया है। सुभान अल्लाह, कुल कायनात के बंटनकारी नबी मुस्तफा को बनाया गया है। जमीन आसमान को पैदा करने वाला खुदा है, बंटनकारी मुस्तफा है। जमीन को पैदा करने वाला खुदा है, आसमान को पैदा करने वाला खुदा है, लौह कलम को बनाने वाला खुदा है, जन्नत को बनाने वाला खुदा है, लेकिन बंटनकारी मुस्तफा है। हदीस आप नोट कीजिए। ए मेरी माँ बहनों, आप भी ध्यान से सुनो। ए मेरे नौजवान, आप भी ध्यान दें। मिंबर रसूल पर उस्ताद हज़रत अल्लामा मुफ्ती नसीम साहब किबला आप भी तवज्जो फरमाए। ए खुदी का बच्चा, তোমরা মোহাম্মতের সঙ্গে শোনো, ইনশাআল্লাহ আমার নবী জান্নাতের মালিক কিনা আপনার ঈমান তাজা হয়ে যাবে। और एक मर्तबा मोहब्बत के साथ, दिल के साथ जोर से बोल दीजिए सुभान अल्लाह। अपनी हदीस नोट करो, मुस्लिम शरीफ प्रथम खंड पृष्ठ नंबर 83 अन रबियाता इब्ने काब अस्लमी قال كنت अबीतु मा रसूलिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम फातिही बिवजहिही व हाजतिही فقال सल فقلت اسالك مرافقتك في الجنه قال او غير ذلك قال هو ذاك فإني على نفسك بكثرة السجود। হযরত রবিয়া বিন কাব আসলামী নবী মুস্তাফার খাদিম ছিল। কি ছিল? খাদিম।
আপনার বাড়িতে যদি আপনি ধনী ব্যক্তি হন, যদি কোনো হিন্দু চাকরি করে গরু টরুকে খাবার দেয়, ইয়া আপনার বাড়ির রান্না টান্না করে দেয়, তার পূজাতে, দেওয়ালি পূজাতে, দুর্গা পূজাতে আর অন্যান্য পূজা আছে, ওই টাইমে আপনি জিজ্ঞাসা করবেন ওকে, বাবা তুমি কি নিবে, মা তুমি কি নেবা, নাইটি নিবা না সালবার স্যুট নিবে না জিন্স প্যান্ট শার্ট নিবে? একে মেয়ে ছেলে ওদের জিন্স শার্ট পরছে, যে যা পারছে। বেটা ছেলেরও পড়ছে, মেয়ে ছেলেকে বেটা ছেলে হবার শখ খুব, আর বেটা ছেলেকে মেয়ে ছেলে হবার শখ খুব। কখনো নাকের কখনো কানের বানিয়ে রাখে বেটা। জানেন বেটা ছেলে হয়েছে তো ভালো হয়েছে, মেয়ে ছেলে হলে সব দিকে গ্যালমের খেতে হবে। কেন? যে বাড়িতে বিবি যাবে, মহিলা যাবে, আপনি জানেন হুজুর আলা হযরতের একটা কওল আছে যে বহু যখন আসে বাড়িতে, তার পাটা কাঁসার থালাতে ধুয়ে ওই পানিটা বাড়ির আশেপাশে যদি ছিটিয়ে দেয়, তো ওই বাড়িতে কোনোদিন জিন ভূত প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি গো, করবো কেউ তো লিপস্টিক লাগিয়ে আর নখ পলিশ লাগিয়ে আর আলতা লাগিয়ে আর রং লাগিয়ে বেকার করে রাখছে, তো ধুবে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রাবিয়া বিন কাব আসলামীকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি নেবে বলো? रबिया बिन काब अस्लमी, क्या मांगना चाहते हो? बोले सरकार मुझे नहीं कुछ चाहिए, मुझे पता है। अगर आपसे मैं कहूँ सुभान अल्लाह सोना का पहाड़ दीजिए, आप अता कर दोगे। आप अगर चाहेंगे सुभान अल्लाह सऊदी अरब के मालिक बना देंगे। अगर आप चाहेंगे सुभान अल्लाह यहाँ के बादशाहत मुझे अता कर देंगे। ए मेरे सरकार, मुझे कुछ नहीं चाहिए, रुपए की जरूरत नहीं है, रुपए की जरूरत नहीं है, सोने चांदी की जरूरत नहीं है, करोड़पति होने की जरूरत नहीं है, बादशाही की ताज की मुझे कोई जरूरत नहीं है। ये मेरे सरकार मुझे कुछ नहीं चाहिए, मैं जानता हूँ जो आपसे मांगा जाएगा आप अता कर दोगे। मुझे कुछ नहीं चाहिए सरकार, जब आप जन्नत में रहोगे ये मेरे आका, इस दुनिया में जिस तरीके से मैं आपका खादिम हूँ, जन्नत में मुझे खादिम की हैसियत से रख लिया जाए। मेरे सरकार ने फरमाया, दोनों आलिम के मालिक के मुख्तार ने फरमाया, खातिमुन नबीय्यीन ने फरमाया, सय्यदुल मुरसलीन शफीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन सिराजुस सालिकीन, आज के दुल्हा नबी ने फरमाया, ज्यादा से ज्यादा नमाज पढ़ो, ज्यादा से ज्यादा तुम इबादत करो। ब्रादरान मिल्लत इस्लामिया बुझा गেল নবী আমার এই দুনিয়াতে যাকে ইচ্ছা করলে জান্নাত দিয়ে দিতে পারে। দশজন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। जब এই ওয়াকিয়ার উপরে, এই হাদিসের উপরে যখন বরেলির ইমাম আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইসকে মোহাম্মদ ইমাম আলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান खासरे बरेलवी अलैहि रहमत रिजवान की जब बारी आई, तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हज़रत इरशाद फरमाते हैं, हबीबी या रसूल अल्लाह, मालिक कौनैन है वो पास कुछ रखते नहीं, मालिक कौनैन है वो पास कुछ रखते नहीं, जो जहां की नेमत है खाली उनके हाथ में, कौन देता है देने को, मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। अल्लाहु अकबर, नारे तकबीर, नारे सलात, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली, या अली, जिंदाबाद जिंदाबाद, सुभान अल्लाह। मांगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं मुझको मिलता नहीं। लिखने वालों ने क्या कहा, क्या कहा? मालिक कौनैन है वो पास कुछ रखते नहीं, अरे मालिक कौनैन है वो पास कुछ रखते नहीं, तो जहाँ की नेमतें हैं खाली उनके हाथ में, तो जहाँ की नेमतें हैं खाली उनके हाथ में, कौन देता है देने को चाहिए, अरे कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा
हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी बिरादर देने वाला है सच्चा हमारा नबी। ये हदीस के सुने 100 করে টাকা সুবহানাল্লাহ নয় 500 করে টাকা পাক পাঞ্জাতের নামে 5 জন ব্যক্তির কাছে আমি চাই সামনে বছরের জন্য। আছেন কোন আল্লাহর বান্দা 500 টাকা পাক পাঞ্জাতের নামে নবী মুস্তাফার নামে হযরতে আলীর নামে মা ফাতেমার নামে হযরতে হাসানের নামে হযরতে হুসেনের নামে এই 5টা নাম বললাম। মায়েরা আপনারা সুবহানাল্লাহ আর ভাই ব্রাদার মা আপনাদের সবাইকে আমি বলবো 5 জন ব্যক্তি যোগ্য বাপের যোগ্য ছেলে যোগ্য মার যোগ্য সন্তান 5 জন ব্যক্তি সুবহানাল্লাহ 500 করে টাকা আমি বেশি চাইনি আপনাদের মাশাআল্লাহ। কিসকা है হ্যাঁ সারিউল ভাই সুবহানাল্লাহ আগে দিয়েছিল তো আবার টাকা ওইদিকে আছে আরে আবার ওইদিকে টাকা আছে একজন হলো একবার নারা লাগিয়ে দেন নারে তাকবীর নারে রিসালাত মুসলিম আলা হযরত জনাব সারিউল ভাই 500 টাকার দাতা জিন্দাবাদ। নগদ কিন্তু দিবেন 5 জন ব্যক্তি নগদ দেবে একজন হলো 4 জন ব্যক্তি কে এনেছে পকেটে টাকা কে এনেছে আঁচলে টাকা আর কে এনেছে সুবহানাল্লাহ ব্রাদার মোবাইলের কভারে টাকা কভার ভরা থেকে টাকা আচ্ছা 4 জন ব্যক্তি নগদ যদি না হয় তাহলে আপনি বাকি দিতে পারেন কিন্তু পাক পাঞ্জাতের ব্যাপার তো নগদ দেওয়াটা বেশি ভালো পাক পাঞ্জাতের ব্যাপার নগদ দেওয়াটা বেশি উত্তম। আছেন কোন ভাই আমি একটা হাদিস শোনালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বেনাম আরে বাহ হযরতে সাদ ইবনে উবাদা মা মারা গেছে বলছে হুজুর কি বলবো দান করা যাবে কি যাবে না জাহাদ করা যাবে কি বলেন আল মাউ ফাহাফারা বিরা ওয়া ক্বালা হাযিহি লি উম্মি সাদ এ সাদ ইবনে উবাদা তোমার মায়ের জন্য একটা ইনারা বানিয়ে দাও আর তোমার মায়ের একটা নাম লিখে দাও জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাহানাতে 2 জন ব্যক্তি হলো নগদ আর 3 জন 100% এটা হবে এই বাগানের মধ্যে টাকার ভাত ফ্যাক্টরি ভরা এই জায়গাতে টাকার গুদাম আছে টাকার কারখানা আছে। 2 জন যখন নগদ হলো 3 জন 100% নগদ হবে। दिल दिया दीवार को तो परी क्या चीज है दिल अगर आप दे देंगे ना सुभान अल्लाह पाक पंजतन को आपके सामने में परी भी फीका পাক পাঞ্জাব নামে 2 জন ব্যক্তি হলো 3 নম্বর কোন যোগ্য বাপের যোগ্য ছেলে কোন দিলদার এটা হলো দেখেন এটা হলো নবী মুস্তাফার মহব্বতে দিল আর একজনা দিল আলীর মহব্বতে। এবার মা ফাতেমার নামে কে দিবে তাই দেখি আরে মাশাআল্লাহ এটা মহিলাদের মধ্যে না মা ফাতেমার জন্য আমি জানছিলাম মহিলারা ফার্স্ট হবে হ্যাঁ নাদু নামে 500 টাকা লাগবে নাদু আচ্ছা নাদু নামে 500 টাকা লিখে দেন হযরত হালিমা নামে 500 সব খালি মোতালাই শেষ হয়ে গেছে আজ দিন পড়ছে চশমা লাগাতে হয়ে গেছে এখনো দেখেন পড়ার শখ। আচ্ছা নাদুর নামে 500 টাকা তাহলে একজন হলো 2 জন 3 জন ব্যক্তি হলো মা ফাতেমার নামে 500 টাকা হলো হযরতে হাসানের নামে 1000 টাকা করে হাসান হোসেন কারবালার প্রান্তে বিশাল যুদ্ধ করেছে 2 জন করে নিল হাসানের নামে 2 জন ব্যক্তি হোসেনের নামে 2 জন ব্যক্তি তাহলে ইনশাআল্লাহ তাহলে যেহেতু ওনারা বিশাল আজকে ইসলাম দেখতে পাচ্ছি আমরা দুবার পাগড়ি জুব্বা দেখতে পাচ্ছি এটা ইমামে হোসেনের কারণ আমাদের উপর আছে। যদি কারবালা যুদ্ধের ময়দানে ইসলামকে যদি না বাঁচান কতলে হুসैन असल में मर गए यजीद है इस्लाम जिंदा होता है কারবালা के बाद तो सुभान अल्लाह এটা ওনার বিশাল বড় নিগাহে কারাম আছে আমাদের উপরে আজকে সুবহান আল্লাহ ব্রাদার এই জায়গাতে আমরা হাজির হয়ে আছি সুবহান আল্লাহ 1 2 3 জন হলো আর 2 জন ব্যক্তি 500 করে টাকা নগদ ইনশাআল্লাহ পাবো 100% ভরসা আছে আশা আছে যে নগদ টাকা পাবো মাগো এটা নবী মুস্তাফা আল্লাহর নবী মুস্তাফার নামে হলো হযরতে আলীর নামে হলো মা ফাতেমার নামে হয়ে গেল এবার থাকলো হাসান আর হুসাইন হাসান হুসাইন इमाम हसन রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সুবহানাল্লাহ। फलक पे जन्नत हुसैन की है ज़मीन पे काबा हुसैन का है
फलक पे जन्नत हुसैन की है, ज़मीन पे काबा हुसैन का है, ज़मीन पे काबा हुसैन का है। अरे जो सब के सजदा, जो सब के सजदा की लाज रख ले, जो सब के सजदा की लाज रख ले, वो एक सजदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन की है, ज़मीन पे काबा हुसैन का है। फलक मन आसमान, ऊपर जन्नत हुसैन है, नीचे जन्नत का हुसैन है। देखिए अरे भाई माशाअल्लाह सुभान अल्लाह, आप भी मोहब्बत से सुन रहे हैं। बहुत दिलदार आदमी है यहाँ के लोग हैं। 3 জন হলো, আর 2 জন ব্যক্তি হবে না 500 করে টাকা নগদ। নগদ যদি না থাকে, যদি মনে করেন যে না আপনাদের এলাকাতে পকেট মারি বেশি হয়, তাহলে জালসাতে এসে পকেট মেরে নেবে। টাকা যদি বাড়িতে রেখে দিয়েছেন, তাহলে সামনে বসে দিবেন 500 করে টাকা 2 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি। যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য মেয়ে আসছে ওই দিক থেকে, ইনশাআল্লাহ আপনাদের দেবেন। ওই দিক থেকে আসছে। আর ভাই বলছে 2 জনের আমি দিব, উনি 10 এর মধ্যে পড়ে গেছে। তো হযরতে মা খাদিজা সম্পূর্ণ সম্পত্তি দান করলো, মাত্র একটা মালা ছিল কাছে। যখন ইন্তেকাল করলেন তো ওই মালাটা মা খাদিজাতুল কুবরা পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওয়াকিয়াটা শুনলেন তায়াম্মুম এসেছিল, মুফতি নাসিম হুজুর কিবলা উনি বললেন যে মা খাদিজা, মা ফাতেমার মালাটা হারাল ছিল নাকি গো? কি হারিয়েছিল? হযরতে মা আয়েশা সিদ্দিকা মালাটা হারিয়ে গেছিল। তো মা খাদিজাতুল কুবরা ওনার কাছ থেকে মালা এলো, ওনার কাছ থেকে মা আয়েশার কাছে মালা এলো। ওই মালাটা মা খাদিজাতুল কুবরারই মালা। সুবহানাল্লাহ। তো কতক্ষণ থেকে তায়াম্মুমটা চালু হলো বেরাদার। সুবহানাল্লাহ। কি বলবো আপনাকে, মহব্বতের কথা, ভালোবাসার কথা। মা খাদিজা শুধু মালাটা রেখেছিলেন, আর ওই মালাটা নবী মুস্তাফা বলতেন, যেহেতু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব মহব্বত করতেন মা ফাতেমাতুজ জাহরাকে। এর দেখেন সুবহানাল্লাহ, 2-3 জন হলো বেরাদার, আর 2 জন বাকি। 2 জন 500 করে টাকা লিখিয়ে দেন একটু তাড়াতাড়ি সুবহানাল্লাহ, তাহলে হয়ে যাবে ওয়াজ শেষের দিকে। আর আমি তো মেন পয়েন্টের জায়গাতে এবার ঢুকছি। আমি নবীকে গোসল দিল। আপনাদের এলাকায় এই ওয়াক্তটা শেষ করে দেয়, তারপরে মা খাদিজার সঙ্গে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর ছেলে পেলে হলো। হওয়ার পরে পরে মা খাদিজাকে নবী বললেন যে তুমি সম্পূর্ণ সম্পত্তি দান করে দাও। তো নবীকে বললেন তাহলে আমি দান করে দেবো, তাই পাবো কি? বলে আল্লাহ বলেন জান্নাত। নবীকে বললেন আল্লাহ ফেরেশতা, আল্লাহ বলেন ফেরেশতাকে, ফেরেশতা বলো নবীকে, নবী আপনি বলে দেন তোমার জন্য জান্নাত। জান্নাত হয়ে গেল। হবার পরে পরে সুবহানাল্লাহ মা খাদিজা সম্পূর্ণ সম্পত্তি ফি সাবিলিল্লাহ লিল্লাহিয়াতে দান করে দিলেন। দান করে দেওয়ার পর স্বামী স্ত্রী গরিব হালাতে জিন্দেগিটা কাটতে কাটতে সুবহানাল্লাহ, লোকের নজরে গরিব, কিন্তু নবী যদি ইচ্ছা করতেন সুবহানাল্লাহ নবীর হাতে সোনার পাহাড় হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। नबी तो मुख्तार कुल है, जिसको जो चाहे अता करता है। वो तो मुख्तार कुल है, जिसे चाहे जो चाहे अता कर दे। কিন্তু নবী গরিব হালাতে এরই জন্য ছিলেন যে আজকে আপনাদের এই গ্রামের মধ্যে কোন ব্যক্তি গরিব আছে, ও যদি নবীর ইতিহাসের দিকে তাকায় অবশ্যই বলবে যে নবী বড় লোক ছিল আর আমরা গরিব হয়ে মরছি। যেন সবচেয়ে বেশি গরিব আমার নবী মুস্তাফা ছিলেন। মাহফুজ বাবার নামে 1000 টাকা একবার নারা লাগিয়ে দেন। হাসিম 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেনাবুদ্দিন ভাই দেখছেন মুনটুন খুব খারাপ, আমাকে বলছে হুজুর কি করে কি করব না করব, জালসাও হবে না, প্যান্ডেলওয়ালা খুব পয়সা লাগবে আর আপনাকেও লাগবে। তাই বলছে আমার চিন্তা কেন করছেন আপনি? हम दिलदार मौलाना है अल्हम्दुलिल्लाह। আমি নিজের জালসার পয়সাতে মাদ্রাসা চালাই। সম্পূর্ণ প্রত্যেকটা জালসায় যত টাকা পায় তার 4 ভাগ করি। সারা দুনিয়ার লোক জানে। সুবহানাল্লাহ। বিহানে দিবে? আচ্ছা বিহানে সকালে দিয়ে দিবে। বিহানে দিবে নাহলে সকালে দিবে। আমাদের ওইখানে একজনকে ভ্যানওয়ালাকে পাঠিয়েছে,
মিস্ত্রি বলেছে হোয়াইট সিমেন্ট নিয়ে আসবে। দোকানে গিয়েছিলাম, আমি বসে আছে, বলছে না আমার কাছে হোয়াইট সিমেন্ট নেই, সাদা সিমেন্ট আছে। বলছে আমি নিব না, বলছি আমি হোয়াইট সাদা নিয়ে যাবো, বলে আমি নেবো না। আবার আমাকে ঘুরাবে মিস্ত্রি, মিস্ত্রি বলেছে হোয়াইট সিমেন্ট নেবে, আর আপনি বলছেন সাদা সিমেন্ট হলে বোকা নিয়ে যাকে না ঘুরাবে, আমি ঘুরে নেবো। বলছেন আমি নিয়ে যাবো না। তখন আমি বলে হোয়াইট যাকে বলে তাকেই সাদা বলে। বলছে আমি তো জানা না, আমাকে হোয়াইট বলেছে, হোয়াইট মুখস্থ করতে চলে এসেছি। সুবহানাল্লাহ, বিহানে দিবে না সকালে না মর্নিং এ দিবে না সুবহ দেবে 500 টাকা, তাহলে 1000 টাকা। মাহফুজ সাহেব নাকি 1000 টাকা, নাকি 1000 টাকা আর 500 টাকার একজন মহসিন মনে হয় 500 টাকা, আর এইদিকে হাসিম 500 টাকা, আর এইদিকে মায়েদের দিকে 500 টাকা। কত হলো? আর টাকা তো দরকার নেই, আর টাকা চাওয়া যাবে না। কিন্তু নগদ এলো না, তার আমি আশাই থাকবো কিন্তু শেষ পর্যন্ত। আর যদি আপনারা নগদ না দেন, কিয়ামত পর্যন্ত আমি বলবো আল্লাহ, ওই গ্রামে জালসায় গিয়েছিলাম, কাঞ্জুস লোক ছিল, একজনের নগদ দিল 3 জনা, আর বাকি 2 জন এখন পর্যন্ত নগদ দিল। আপনারাই ধরা পড়বেন, আমার কি? আর আপনারা তো দেনেওয়ালা লোক। সুবহানাল্লাহ, নবী মুস্তাফা বললেন মা খাদিজাতুল কুবরাকে, এক রঙে থাকো, গরিব হালাতে জিন্দেগি কাটলেন। এত গরিব দুনিয়ার বুকে কেউ অত গরিব ছিল না। আপনার এই পাড়াতে বলেন পেটের উপর পাথর কেউ বেঁধেছে গরিব হালাতে? কেউ বাঁধেনি, নবী বেঁধেছিলেন। দুনিয়াকে বলেছিলেন দেখো তোমার আমি উম্মত, আমি কত কষ্টের মধ্যে আমি বাস করছি, এর থেকে কষ্ট কোন আমার উম্মত ইয়ার হবে না। আজকে তো ডেইলি গোশত, মটন, মাছ, সব শিক কাবাব, কাঠি কাবাব, চিকেন চিল্লি, শামি কাবাব, কি না খাবার খেতে থাকছেন আপনারা। আমরা নবী আমার শুকনো জবে রুটি খেয়ে দিন ইসলাম প্রচার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার, ওই নবী মুস্তাফার মহব্বতে 2 জন ব্যক্তি হবে না আর 500 টাকা। মা এগো মা, আপনার দিকে ওই গলি, এই গলি আর এই গলি, আর 3টা গলিতে যে মায়েরা বসে আছে, অবশ্যই তার পেটের সন্তান কেউ না কেউ ওলি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি মৌলানা থাকে তো মৌলানা তো ওলি হলো, ওয়াক্তকে ওলি তালিম উলমা। আর যদি ওই রকম না হয় তো অন্যদিকে কোনো গার্জিয়ান হবে ব্রাদার, অন্যদিকে মানে গেলে 2 জন ব্যক্তি কিন্তু 500 করে টাকা লাগবে। হ্যাঁ, মুখলেস নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি 500 টাকা দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আমি ওয়াকিয়াটা আগে বাড়িয়ে দিতাম ব্রাদার। সুবহানাল্লাহ। 2 জন দিবেন না, হাসান হোসেনের সঙ্গে মহব্বত নাই? হাসান হোসেনের সঙ্গে মহব্বত আপনার নাই, ভালোবাসা নাই? এত বড় মাজমার মধ্যে 500 টাকা আপনার নাই? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো মা ফাতেমা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করতেন স্বামীর সেবা মা ফাতেমা। কেমন ছিলেন, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করতেন স্বামীর সেবা মা ফাতেমা। আরে জান্নাতি রানী, জান্নাতি রানিয়া নবী নবী লিয়া, জান্নাতি রানিয়া নবী নবী লিয়া, হাসান হুসেনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, অসুস্থ হয়ে। সুবহানাল্লাহ। ব্রাদার, যাই হোক ব্রাদারানে মিল্লাতে ইসলামের সিন্নিটা নিয়ে আসেন। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হিলাল আযীম। হায়াত বাকি, মুলকাত বাকি, উঠ খড়ে হো মুমিনো।